সাবানিকেরাও চল বাবাজি এগিয়ে যাই। আমার একদিন নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আলাপ আলোচনা করতেছেন, ওগো সাহাবীরা খন্দকের যুদ্ধ তোমাদেরকে করতে হবে, জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবীজি এক নয় দুই নয় তিন নয় 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খন্দকের যুদ্ধের আলাপ আলোচনা করতেছে। আমার নবী বলতেছে, সাহাবীরা তোমরা জায়গা জায়গা গর্ত করে নাও, যখন কাফেরের দলেরা আবু জাহেলের দলেরাও যখন আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে আমরা ওই গর্তের ভিতরে বসে থাকবো। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাও এই সুনামানিকেরাও আমার নবীজি সাহাবীদেরকে বাবাজি আপনার অর্ডার করে দিলেন। সমস্ত সাহাবীরা বাবাজি গর্ত করতে লাগলেন। আর খন্দক মানে হলো গর্ত, জোরে বলেন। সমস্ত সাহাবীদেরকে বাবা গর্ত করার জন্য আপনার হুকুম করে দিলেন। বাবা সমস্ত সাহাবীরা কাজ করতেছে বাবাজি, কাজ করতে করতে বেরাদার ইসলাম মুআদ্দিন সাবানিকরা এই সুনামানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বাবা সাহাবীরা কাজ করতে 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 একজন সাহাবী নবীর কাছে এসেছি, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একটা জায়গাতে গর্ত করতেছিলাম নবী গো, সেটা গর্ত করতে করতে জানো আমার কদলে জানো একটা পাথর আটকে গেছে, আমি কোনো মতে পাথরটা তুলতে পারলাম না, নবী গর্ত করতে পারি না। আমার নবী বলছো গো সাহাবী চলো চলো আমি ওই পাথরটা তুলে দিতেছি, জোরে বলেন। আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা আপনার এক পা দোপা করে আপনার গর্তের কাছে যা হলো। আমার নবী মুস্তাফা গর্তের কাছে নেমেছেন। বাবা যে পাথরটা বলতে চাইলো আমি নবীকে কষ্ট দিব না, আমি নবীকে আপনার কিনা কষ্ট দিতে চাই না। বলে কেন নবীকে কষ্ট দিতে চাই না? যে নবী আমার বাবা যে পাথরে হাত লাগিয়েছে আল্লাহর কি কুদরত, পাথর উঠে চলে এসেছে, পাথরটা উঠে চলেছে। সাহাবীরা এত কষ্ট করার পরেও পাথর উঠলো না। আমার নবীজি যেমন পাথর হাত দিয়েছেন পাথরটা উঠে চলে এসেছে, জোরে বলেন। সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম হলো বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন না। ঘটনাটা মন দিয়ে শুনেন, ঈমান তাজা হবে কি ঠিক না? হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা কানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, জোরে করুন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার হাত মুবারক ধরে আপনার কিনা গর্ত থেকে আপনার তোলাবেন কি? বেরাদার ইসলাম মুআদ্দিন সাবানিকে নাম হযরতে জাবিরের হাত বাবা আমার নবী মুস্তাফার পেট মুবারকে বাবা একটা চলে গেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওগো দয়াল নবীজি, ওগো দয়াল নবীজি আপনার পেট মুবারকে আমার জন্য একটা হাত চলে গেছিল, কিন্তু নবী গো সবার পেট হয় নরম, কিন্তু নবী গো আপনার পেট মুবারক এত শক্ত কেন? আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরা বলছে ওগো জাবির, ওগো জাবির আমি আখেরি জামানার নবী গো, আমি 7 দিন পর্যন্ত খাই নাই, পেটে পাথর বাঁধা আছে। এটা জোর হবে না? আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরায়া বাবা কান্না করতে লেগেছে। হযরতে জাবির বলছে নবী গো কান্না করবেন না, ওগো দয়াল নবীজি গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা কান্না করে, নবী গো আপনি যদি কান্না করেন নবী গো আমরাও পর্যন্ত কষ্ট পাই। আমার নবী বলছে গো জাবির দেখো আমার 1000
কাতার সাহাবীদেরকে যুদ্ধ করার জন্য নিয়ে এসেছি। আমার কোন সাহাবীরা খাবার খেতে চায় না গো, আমার কোন সাহাবীরা পানি পান করতে চায় না, আমার সাহাবীরা কোনদিন খাবারের জন্য আবেদন করে না। আমি নবী মুস্তাফা 7 দিন ধরে খাই না, পেটে পাথর বাঁধা আছে। এই তো আমাদের নবী গো, এটা জোর হবে না? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথাটা বাবা শুনলেন, নবী বলছে, জাবির আমি 7 দিন ধরে খাই নাই, পেটে পাথর বাঁধা। জোরে বলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুকটু টুকটু করে বাড়িতে গেলেন। বাড়িতে যাবার পরে বলছে, বলো বিবি, ও বিবি গো বিবি, বাড়িতে কিছু খাবার আছে নাকি? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বলো গো আমার স্বামী গো, হঠাৎ করে খাবারের কথা প্রশ্ন করলেন কেন? আবার জাবির বলছে, গো বিবি আমরা খন্দকের যুদ্ধতে গেছিলাম গো, আমার নবী মুস্তাফা একটা পাথর মোবারক তুলতেছিল, পাথরটা তুলতে গিয়া আমার নবীজির পেট মোবারকে হাত পড়ে গেল। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পেটে এত শক্ত কেন? আমার নবী বলতে, গো জাবির আমার পেটে পাথর বাঁধা আছে। এই কথা বলে বাবা তিনার বিবিকে জানালেন, ও বিবি গো শোনো শোনো, আমি নবীকে দাওয়াত করে আমাদের বাড়িতে খাওয়াতে চাই। জোরে বলেন, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো বিবি গো কি খাবার আছে বলো না, আমি নবীকে দাওয়াত করে খাওয়াতে চাই। হযরত জাবির বিবি বলছি, বলো গো স্বামী আমার, তবে শুনে নিন শুনে নিন, আমার কাছে খাবার বলতে আছে কিছুটা জবের আটা, আর সেরকম বাড়িতে খাবার নাই। এখন জাবির বলছে, বিবি গো আমি যদি নবীকে দাওয়াত করি, নবীকে তো শুকনো শুকনো রুটি দেওয়া হবে না, হবে না। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানিকেরা, এ সুনা মানিকেরা, হযরত জাবির বিবি বলছো, বিবি জাবির বিবি বলছি, বলো গো আমার প্রাণের স্বামী গো, তবে শুনে নিন আমাদের বাড়িতে একটা খাসি আছে, ওই খাসিটা জবাই করুন, আমার নবীজিকে খাসির গোশত দিয়া রুটি খাওয়াবো। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরও, এ সোনা মানিকেরও, এদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দোবা করে আমার নবীজির কাছে গেলেন, নবী মুস্তাফার সামনে পৌঁছালেন। আমার নবীজির কানে গিয়ে বলছে, নবী গো আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। আমার নবী বলছে, জাবির তুমি আমাকে দাওয়াত দিয়েছো? আমার নবী বলছে, জাবির তোমার বাড়ি দাওয়াত কবুল করলাম। আমার নবী মুস্তাফা হাত মোবারক তোলে এক হাজার সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো সাহাবীরা তোমরা জেনে রেখে দাও, তোমাদেরও দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। সুবহানাল্লাহ। কার বাড়িতে? কে দাওয়াত করলেন? আমার নবী মুস্তাফা। জাবির দাওয়াত করলেন নবীকে, নবী দাওয়াত করলে 1000 সাহাবীদেরকে। এখন একটা চিন্তা করুন, আপনার বাড়িতে বিয়ে মানে বিয়ের খানা হবে, এখন আপনার ছেলেরা বলেছে যে আব্বা আপনি 200 ঘরকে দাওয়াত করেন, আপনি করেছেন 1000 ঘরকে দাওয়াত, তাহলে 2টা করতে হবে? হবে হবে না? কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আল্লাহ গো
আমি করলাম নবীকে দাওয়াত, আমার বাড়িতে অল্প কিছু পরিমাণে খাবার আছে, কিন্তু না আল্লাহ এখন কি করা যায়? আমার নবী তো 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে, আমার তো অত ক্ষমতা নাই, আমি একজন গরিব সাহাবী। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি গো আমি করলাম নবীকে দাওয়াত, আমার নবীজি দাওয়াত করলেন সাহাবীদেরকে, 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতেছে, ওগো স্বামী চিন্তা করবেন না, আপনি করেছেন নবীকে দাওয়াত, আর আমার নবীজি দাওয়াত করেছে সাহাবীদেরকে দাওয়াত, চিন্তার কিছু কারণ নাই, নিশ্চয়ই খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দেবে। জাবিরের বিবি বলতেছে, স্বামী চিন্তা করবেন না, আর আমাদের ঘরে বউ মারা হলে তোমার দুটা করতে হবে, ভক্তি না। কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির এতটাই বাবা বিশ্বাস ছিল, নবী যখন দাওয়াত করেছে নিশ্চয় খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এর জোর হবে না? বেরাদান ইসলাম মুআদ্দান সামানিকরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এখন জাবিরের বাড়িতে বাবা দুটি সন্তান আছে। জাবিরের দুটি সন্তান, একটা বড় একটা ছোট। এখন বেরাদার জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর বড় সন্তানটাকে নিয়ে বলছে, বেটা চলো ছাগলটা জবাই করব। জাবিরের ছোট সন্তানটা ময়দানে বাবা খেলতে গেছিল, বাবাজি ছাগল যখন জবাই করা হলো, গোশতটা যখন আপনার ভালো করে আপনার কাটাকুটি হলো, বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকরাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর ছোট সন্তান ময়দান থেকে খেলাধুলা করে বাড়িতে ফিরেছে, বাবা দেখতেছে জমিনে রক্ত পড়ে। ছোট সন্তান বলছে বড় ভাইকে, ও বড় ভাই বলো বলো বলো, জমিনে এত রক্ত পড়ে কেন? বড় ভাই বলছো, গো ছোট ভাই আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা আসবে, আমাদের নবী আসবেন দাওয়াত খেতে, আমাদের যে খাসিটা ছিল ওই খাসিটাকে জবাই করেছে, তারই জন্য জমিনে রক্ত পড়ে। এখন ছোট সন্তান বলছো, গো বড় ভাই গো, কেমন করে তুমি ছাগলটাকে জবাই করেছো, একটু কি আমাকে দেখাবা নাকি? বলো ভাই গো, ছাগলটাকে আমি এতটা ভালোবাসে ময়দানে ছাগল চড়াতে নিয়ে যেতাম গো, একটু ছাগলটাকে প্রায় মহব্বত করে নিয়েছে। ও ভাই একবার তুমি দেখায়া দাও, দেখায়া দাও। এখন বড় ভাই বলছো, ছোট ভাই তবে এক কাজ করো, ঘরের ভিতরে যাও, যাবার পরে একটা ধারালো অস্ত্র আছে, ওই অস্ত্রটা নিয়ে এসো, আমি তোমাকে দেখিয়ে দিতেছি ছাগলটাকে কিভাবে হালাল করেছি, ছাগলটাকে কিভাবে জবাই করেছি। বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকরাম, জাবিরের ছোট সন্তান বাড়িতে গেলে, যাবার পরে একটা বাবা ধারালো অস্ত্র নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর ভাইকে বলছো, ভাই গো, ও গো ভাই নাও ধারালো অস্ত্র নাও। এখন বড় ভাই বলছো, গো ছোট ভাই তুমি দেখতে চাও, জমিনে শুয়ে যাও। ছোট ভাইকে জমিনে শুয়ে দিল। শুয়ে দেওয়ার পরে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আপনার যেন গলাতে ছুরি ওয়াজিনাল চালিয়ে দিল। সকলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট সন্তানের গলাতে অরিজিনাল বাবা ছুরি চালায়া দিল। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বড় সন্তান কি করেছে বাবা, তিনি বলতেছে, আল্লাহ আমি তো বড় ভাইয়ের অরিজিনাল ছোট ভাইয়ের গলাতে আমি ছুরি চালিয়ে দিয়েছি, এখন এই মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াতে পারবো না, বাবার সামনে যেতে পারবো না, আজকে দু জাহানের বাদশা নবী আমার আসবে, তিনার কাছেও আমি দাঁড়াতে পারবো না। হযরতে জাবিরের বড় সন্তান উঁচু জায়গাতে উঠি বাবা তিনিও নিচে পড়ে, দুই সন্তানই মারা গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাবাজি মুসলমান ভাইরা, এখন জাবিরের বিবি দুই চোখের পানি ঝরা কাঁদছে, বলে স্বামী গো আজকে আমাদের বাড়িতে দু জাহারের বাদশা আসবে গো, আর আমার বাড়িতে দুটা বাচ্চাই মারা গেল।
দুটো বাচ্চাই মারা গেল। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, জাবিরের বাবা বলতেছে, ও বিবি তুমি কান্না করো না, কান্না করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, এবারে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার জাবির বলছে, বিবি গো, আমার নবী মুস্তাফা আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে, যদি মন যদি ভারী থাকে, যদি তোমার চোখে জল থাকে, আমার নবী মুস্তাফা হয়তো আর খানা খাবে না। আমার আল্লাহ বলছে, গো জাবির শোনো গো, তোমাকে বলার কোনো প্রয়োজন নাই, আমার নবীজি আগে থেকে জানে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এই সূরা মানিকের এখন কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নবী পড়তে জানে না, কে বলছে নবী গায়বের খবর জানে না, কে বলছে নবী ইলমে গায়বের খবর জানে না, কে বলছে নবী মাটির তৈরি, বলছে কি বলছে না। বাবা কি গো, আমার নবীর পাওয়ার কে দিয়েছেন? আমার নবী পড়তে জানতেন কি জানতেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। আল্লাহ বলতেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব গো আপনি যাহা কিছু জানতেন না, আপনাকে আমি সব শিখায়া দিয়েছি। তাহলে আমার নবীর শিক্ষক কে? জোরে বলেন কে? আর কোন মোল্লারা যদি এসে বলে যে নবী পড়তে জানে না, তার কথা মানবেন? যে আপনার বিশ্বাস হয় যে যে নবী সারা দুনিয়ার নেতা, যেই নবী হচ্ছে নবীদের নবী, আর সে নবী পড়তে জানে না, এটা আপনার বিশ্বাস হয়? কোন মোল্লা যদি বলে যে নবী পড়তে জানে না, তার কথা মানবে? জি বলে মানা যাবে না। আর আমাদের বিশ্বাস, ফেরেশতাদের আকীদা নবী পড়তে জানে, তাবেঈনদের আকীদা নবী পড়তে জানে, সাহাবাদের আকীদা নবী পড়তে জানে, ওলামাদের আকীদা নবী পড়তে জানে, ওলিদের আকীদা নবী পড়তে জানে, সুন্নিদের আকীদা নবী আমার পড়তে জানে। কি জান না? বাবাতে মুসলমান সোনা মানিকেরা, আসলে তাদের জানা নাই। কি জানা আছে? নাহলে পরে এত বড় কথা বলে গো, এ ভাই নবীর জন্য জীবন দিতে আমরা রাজি আছি না নাই? জি কে কে দিবেন একটু হাত তুলে দেখান তো। এই যে নবী দিবসে, যে আমাদের নবী দিবসটা গেল উত্তরপ্রদেশে, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, নবী দিবসে 1 লাখ 2 লাখ 3 লাখ তারা খরচা করে দেয় নবী দিবসে, জুলুস সাজায়, কেউ কাবা কেউ মদিনা, এইরকম ভাবে সাজিয়ে তাদের একটা প্রতিযোগিতা হয় যে যার জুলুস ফার্স্ট হবে সে পুরস্কার পাবে। এইরকম উত্তরপ্রদেশে এইরকম জাশনে ঈদে মিলাদুন নবী আপনার জুলুস চলতে থাকে। তো বিরাদর ইসলাম একজন যুবক আপনার কমেন্ট বক্সে লিখেছিল, আই লাভ মোহাম্মদ, তাকে জেলের ভিতরে দেওয়া হলো। একজন নয়, তারপরে 18 জন যুবক আই লাভ মোহাম্মদ বলার কারণে তাদেরকে জেলে দেওয়া হলো। তাইলে বলুন আমরা আই লাভ মোহাম্মদ বলতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন। এই হাত উঠবে না? জি বলে আই লাভ, আমি বলবো আই লাভ, আপনারা বলবেন মুহাম্মদ, বলবেন তো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর হচ্ছে না? এমন ভাবে নারায়ে তাকবীরের ধ্বনি দেন যেন যারা মেলায় আছে, যারা রাস্তাতে বাড়িতে আছে, তারা যেন বোঝে যে হ্যাঁ জলসা তালাতে লোক হয়েছে নাকি। বলছেন জি বলে নারায়ে তাকবীর। আরো লাগবে, আরো আরো গলা বসেছে। আচ্ছা আপনারা পারবেন না? যার গলা বসেছে একটু আস্তে আস্তে বলুন, অসুবিধা নেই, বলুন নারে তাকবীর, নারে রিসালাত, মসলে কে আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান, গাউস কা দামান, আই লাভ।
সবাইকে বলতে হবে। আমি বলবো আই লাভ, আপনারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। কি আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? নবীর জন্য প্রাণ দিতে রাজি আছি না নাই? জি, আমরা নবীর জন্য প্রাণ দিতে রাজি, জীবন দিতে রাজি। এটাই হচ্ছে নবীর আশিকের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তাই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন জামানা দিবানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ, হবে না? বলুন জামানা দিবানা, চিল্লে চিল্লে বলো না তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়া ছেড়ে হালিমাকে ঝাঁকে ঝাঁকে তোর মুস্তফাকে দেন মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। যেরকম বাবাজি মুসলমান ভাইরাও, ও যুবকেরা আজকে তোমরা বেধর্মীদেরকে দেখো বাবা, বেধর্মীরা বাবা তাদের ইসলাম, আপনার বেধর্মীরাও তাদের কত ধর্মকে আপনার প্রচার করতেছে, দেখতেছেন না? কি গো বেধর্মীরা এখন দেখছেন না? মুসলমানদের ঝান্ডা দেখে এখন বেধর্মীরাও ঝান্ডা লাগাচ্ছে রাস্তা রাস্তায়, লাগাচ্ছে না গো? কত বেধর্মী যুবক ছেলে দেখো গাও, তাদের কত তাদের ভিতরে মেল। আমাদের মুসলমানের ছেলেরা বাবা মেল দিয়ে চলতে পারে না, আমাদের মুসলমানদের ছেলেরাও বাবাদের তারা ইসলামের দিকে তারা এগিয়ে যায় না। ও যুবক মেলাতে ঘোরা ছাড়ো, ও যুবক তুমি ফ্রি ফায়ার খেলা ছাড়ো, ও যুবক তুমি পাবজি খেলা ছাড়ো, ও যুবক তুমি মিথ্যা কথা বলা ছাড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যেই যুবকেরা যদি দিল থেকে আল্লাহ বলে ডাকে, আবার আল্লাহ বলতেছে ওই যুবকদের সারা আমার আল্লাহ দেয়। জোর বলেন, তাহলে হবে না? এই যুবকেরা যারা দাঁড়িয়ে আছে একটু বসো না ভাই, যদি ইসলামকে মহব্বত করে একটু বসে যাও। এই কি ব্যাপার গো? ওই দেখো ওদিকে পালিয়েছি, দেখেন বলছে মৌলভী সাহেব তুই বকছিস বক, কিন্তু আমাদেরকে বসতে বলিস না নাকি গো? বেরাদ ইসলাম মাদার সাবানি কিরাম, ও যুবক এখন তুমি পালিয়ে যাচ্ছ, যেদিন তোমাকে কবরে দেওয়া হবে আর কোথায় যাওয়া? কি গো এখন আমি বলছি না যে বসেন বসেন বসেন, যখন বাবা যে মুসলমান ভাইয়েরও আপনার যখন মরণ হবে বাবা মসজিদের খাটলে আপনার বাড়িতে আনতে যাবে, 3টে করে কাফন পড়াবে, জানাজা পড়াবে, জানাজা পড়িয়ে আপনাকে অন্ধকার কবরে শুইয়ে দিবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। ওরে যুবক সেদিন তুমি কি করবা? বাইরে যেতে পারলো পরে পারবে রাও, তোমার দুনিয়ার আমল কেটে গেল, তোমার দুনিয়ার জ্বর কেটে গেল। এখন যদি তুমি জালসা শোনো, হাদিস কোরআনের বাণী শোনো, যদি তুমি আমল করতে পারো তোমার আমল নামায় নেকি লেখা হবে। আর যদি জালসাতে যদি মেয়েদের মুখ দেখে বেড়াও, জালসাতে যদি মেয়েদের উন্না ধরে টেনে বেড়াও, বাবা যে মুসলমান মরার পরে জাহান্নামে যেতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? জি জি। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি জাবিরের বাড়িতে বাবা সকাল বেলায় ঢুকতেছে, এক হাজার সাহাবীদেরকে নিয়ে জড়াল। আমার নবীজি বলতে বলো গো জাবির,
জাবির যাও তোমার রুটি এবং আটাটা এবং গোশতটা নিয়ে এসো। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি کرام হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আটা নিয়ে আসলো, গোশতটা নিয়ে আসলো। আমার নবী মুস্তাফার তুতু মুবারক বাবা আটাতে দেওয়া হলো, গোশততে দেওয়া হলো। জোরওয়ালে তাহলে বাবাজি আমাদের তুতু আর আমার নবী মুস্তাফার তুতু মুবারক কি এক হবে? আমাদের তুতু বাবাজি বকরা বকরা গন্ধ করে, আর আমার নবী মুস্তাফার তুতু মুবারক মুস্কে আম্বারে তো খুশবুদার। এক বাংলাদেশের বক্তা বলেছি, তার নাম বাবা আমি বলতেছি না বাবাজি, তার নাম হলো শয়তান। সুন্নি বক্তারা নাম রেখেছে তার নাম শয়তান। এই শয়তান বলতেছে নবী যখন কথা বলতেন তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো। জোর করনা নাউজুবিল্লাহ। এই বক্তারা শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে, সে ঠিক কিনা বলেন? এই বক্তা আবার বলতেছে বলছে রমজান মাসে 3 মিনিট আজানের আগে 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে 100 নেকি, আজানের সময় যদি কেউ ইফতার খোলে তাইলে 10 নেকি। তাইলে বলুন ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো এই বক্তা বলতে যে কালো কাকের গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়। ওকে ধরে নিয়েছে কেঁচা খাওয়াইতে হবে, ওকে ধরে নিয়েছে আপনার ঝিনুক খাওয়াইতে হবে, লে তুই খা। কি গো ঠিক না? তারপরে এই বক্তা বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে যদি কেউ কোরআন পড়ে তো কোরআন পড়াও জায়েজ। জোরে করে নাউজুবিল্লাহ। তাইলে বলুন এই বক্তারা আজকে ইউটিউব দপ্তর সোশ্যাল মিডিয়াতে থাকতেছে আর যুবকদের বাবা মন খারাপ করতেছে, যুবকদের ঈমান নষ্ট করতেছে। বাবাজি বেধরে আপনার কেন কত কত ইসলামের ধর্মের মানুষদের আপনার মনকে নিয়ে তারা খেলা করতেছে। আরে বাবা মাথায় টুপি থাকলে আলেম হওয়া যায় না, মুখে দাড়ি থাকলে আলেম হওয়া যায় না, গায়ে পাঞ্জাবি থাকলে আলেম হওয়া যায় না। যার দিলেতে নবীর মোহাব্বত আছে তারাই হবে নবীর দিওয়ানা। কি গো এই কিছুদিন আগে দেখলেন না আমাদের হুজুর গোলাম সামদানি রেজভী সাহেব, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। কত কত জানাজা লোক হয়েছে, দেখেছিলেন না? জি নিশ্চয়ই তিনি একজন আল্লাহর ওলিওয়ালা ছিলেন, নেক বান্দা ছিলেন। এইরকম আমাদেরকে হতে হবে, ঠিক কিনা বলেন? কি গো কথা বলছেন না কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই বান্দারা তোমরা শোনো, তোমরা নবীকে যদি এক বিন্দু যদি মোহাব্বত করে কবরে যাও তো আল্লাহ বলছে মরার পরে জান্নাতে। এটা জোর হবে না? জি এক জায়গাতে বাবাজি দুই যুবক আপনার বিতর্ক করতেছেন। একজন হলো বেআকিদার লোক আর একজন হলো বাবা সুন্নির লোক, বুঝলেন না? এ বলতেছে একজন বলতেছে নবী আপনার কি নাও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হচ্ছে নূরের তৈরি, আর একজন বলছে না নূরের নয়। আবার একজন বলতেছে নবী মাটির তৈরি, এ বলছে না মাটির তৈরি নয় নবী নূরের তৈরি। বাবাজি এই দুটো কথা নিয়ে আপনার কিনা ঝামেলা লেগে যায়। আপনার মারপিট করতে 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 বাবা সুন্নি ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বাবাজি এটা কোন কিতাবের ঘটনা নয়, এটা অরিজিনাল ঘটনা, শোনা ঘটনা। এই বাবাজি নিজের চোখে আপনার শুনেছি, আপনার নিজের চোখে আপনার দেখাও এবং কিনা সেখানে গিয়ে আমি প্রমাণ আপনার কিনা দেখেছিলাম। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি کرام ওই যে সুন্নি ছেলেটাকে আপনার মেরে ফেলা হয়েছিল, ও বাবাজি তার কবর জিয়ারত করতে গেলাম। কবর জিয়ারত করার সময়তে দেখতে পেলাম তিনার কবর থেকে খুশবু বেরোতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে সুন্নিরা হচ্ছে হক। জোরে বলেন কি ঠিক না? বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি کرام এ সুনামানি کرام আমার নবীজি বলতে বলো গো জাবির লাও তোমার গোশততে একটু থুতু দিলাম, একটু তোমার কেনা আদাতে দিলাম, যাও যাও তোমার বিবিকে গোশতটা রান্না করতে বলো, রুটিটা পাকাতে বলো। এ যুবক কাল সকাল বেলাতে মুড়ে যাওয়ার পর 2 কিলো
গরুর গোশত নিয়ে আসবেন, নিয়ে আসার পরে বিবেকে বলে বিবে রান্না করো। ওই সময়তে আপনি যদি একটু থুতু ফেলে দেন আর খাবে গোশত? জি, আমাদের থুতু যদি গোশতে দেওয়া হয় গোশত বাদ হয়ে যায়। আমার নবী মুস্তাফার থুতু মোবারক গোশত দিলে পরে বাবা গোশতের বরকত বেড়ে যায়। এটাই হলো আমাদের নবীর পাওয়ার। আর তুমি কিভাবে বলতে পারো যে নবী আমাদের মতো? আগো তোমার পেশাব হচ্ছে নাপাক, আর আমার নবী মুস্তাফার পেশাব মোবারক হলে পাক। তাহলে নবীকে আমাদের মতো বলে কেমন করে? তোমার লজ্জা লাগে না? তোমার হায় হয় না যে আমার নবী মুস্তাফাকে আমাদের মতো বলো? কি গো, ঠিক না? আমাদের সঙ্গে তুলনা করছে গো, ওকে বাড়িয়ে দরকার, ওকে বাড়ানো দরকার। আমাদের সঙ্গে নবীর তুলনা করলে হবে? জি বাবা, যে মুসলমান সুনামানিকেরা একটু জ্ঞান থাকা দরকার গো। যে নাবিকে সারা কুল কায়নাতে নাবি করে বানিয়েছেন আল্লাহ। আল্লাহ বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালা নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রাখো, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, হে মুসা আমি তোমাকেও বানাতাম না। জোর হবে না বাবা? যে মুসলমান সুনামানিকেরা একটু বোঝার চেষ্টা করেন। বাপ আল্লাহ বলতেছে নবীকে তৈরি না করলে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। দেখি বলছেন, তাহলে এই নবীকে মোহাব্বত করতে হবে না? হবে না? যে আল্লাহ নামাজ পড়ে, জি আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা করে, আল্লাহ হজ করে, যাকাত দেয়, করে না? কিন্তু করেটা কে? আমার নবীর প্রতি বাবা দুরূদ পড়ে আমার আল্লাহ নবীর প্রতি। জোর হবে না? আল্লাহ যদি নবীর প্রতি দুরূদ পড়ে রে বাবা, তাইলে আমরা পড়লে দোষ কোথায়? এখন এ বলতে চায় দুরুদে ইব্রাহিম পড়ো। আরে ভাই, দুরুদে ইব্রাহিম পড়ে নমাজের ভিতরে, কি গো, ঠিক না? এরা বলতে যে দুরুদে ইব্রাহিম ছাড়া আর কোন দুরুদ নাই। ও বক্তা, এমন এমন দুরুদ আছে রে বাবা, একবার যদি দুরুদ পড়া যায় তোমার 100টা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন ও বাবা, যে মুসলমান ভাইরা সুনামানিকেরা, আমার নবী মুস্তাফার দুরুদের এত পাওয়ার রে বাবা। এই বাবা যে একটা ছোট্ট করে হাদিসের ঘটনা শোনাই, বলবো নাকি বাবা? এই ঘটনাটা কিন্তু বাবা মনে রাখবেন বাবাজি সুনামানিকেরা। ছোট্ট করে হাদিসের ঘটনাটা বলি বাবা। আমার নবী মুস্তাফা একদিন সাহাবীদেরকে নিয়ে বাবা যে রাস্তা দিয়ে আপনার হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা ইসলাম প্রচার করার জন্য। আমার নবী বলতে চগো সাহাবীরা, সাহাবীরা চলো চলো একটা গাছতলার নিচে চলো, যাবার পরে আমরা ওই জায়গায় একটু আরাম বিশ্রাম করব। একটা গাছের তলাতে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আরাম বিশ্রাম করার জন্য বসলেন বাবা। বসার পরে আমার নবী বলতে চগো সাহাবীরা, তোমরা যে যেমন খাবার এনেছো তোমরা নিজের নিজের খানা খেয়ে নাও। সমস্ত সাহাবীরা বাবা ব্যাগ থেকে দুটো করে রুটি বের করতেছে। কটা করে? দুটো করে শুকনো শুকনো রুটি বের করতেছে। আমার নবী বলতেছে, বলো গো সাহাবীরা, তোমরা কি তরকারি নিয়ে আসো নাই? তোমরা কি সালুল নিয়ে আসো নাই? ও সাহাবীরা, সাহাবীরা তোমরা কি শুকনো শুকনো রুটি খাবা নাকি? সাহাবীরা বলছো গো নবীজি, আমরা শুকনো শুকনো রুটি খাবো। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বামাজি তিনার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে বাবা। যখন আপনার গুনগুন গুনগুন করে আওয়াজ করে, সাহাবীরা বলছে নবী গো, মৌমাছিটা আপনার মাথা মুবারকের উপরে কেন গুনগুন করছে বলেন? নবী গো, আপনি তো মৌমাছিরও কথা বুঝতে পারেন। জোরে বলেন। আমার নবী
নবী বলছো গো সাহাবীরা তোমরা শুকনো শুকনো রুটি খাবে বলে এই মৌমাছিটা বলছে নবী গো আপনার সাহাবীদেরকে শুকনো শুকনো রুটি খেতে দেবেন না, আমাদের মৌমাছির চাক জানো মধু আছে, মধু নিয়ে সে রুটি খাবে। যারা হবে না আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ও গো আলী, ও আলী একটা পেয়ালা বাটি নিয়ে যাও আর ওই মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক বাটি মধু নিয়ে এসে নবীর দরবারে হাজির করে দিলেন। আবার নবী বলছো গো সাহাবীরা তোমাদেরকে আর শুকনা রুটি খেতে হবে না, তুমি রুটি দিয়ে মধু দিয়ে রুটিটা খাও। সমস্ত সাহাবীরা যখন বাবা মধু দিয়ে রুটি খেতে লেগেছে, এখন সমস্ত সাহাবীরা বলছেন নবী গো আচ্ছা মৌমাছিরা মধু বানায় কি করে? জোরে বলেন হুজুর গো মৌমাছিরা মধু বানায় কি করে? আবার দ্বিতীয় নাম্বার মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মুবারক করার পরে বলতেছে হুজুর গো, মৌমাছিরা বলছে হুজুর গো আরো যদি মধু লাগে অন্য অন্য চাকে আমাদের মধু আছে সেখান থেকেও নিয়ে আপনারা খেতে পারেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে নবী গো এই মৌমাছিটা কি বলে গেল? নবী আমার বলতেছে গো সাহাবীরা তোমাদের যদি আরো মধু লাগে, মৌমাছিটা বলল অন্য অন্য চাকে আমাদের মধু আছে সেখান থেকে মধু নিয়ে এসে রুটি দিয়ে খাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবা এই কথা বলার পরে বাবাজি এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী গো ও গো নবীজি আচ্ছা মৌমাছিরা এত মিঠা মধু বানায় কি করে একটু দয়া করে বলেন। এখন 3 নাম্বার মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মুবারক করার পরে বাবা এসে জানো গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। জোরে বলেন। ওই মৌমাছিরা বলছে নবী গো ওগো নবীজি আমরা মধু এইরকম ভাবে বানাই। এখন বাবা মৌমাছির কাছ থেকে সব কথা নবী আমার জেনে নিলেন। সাহাবীরা বলছে নবী গো কিভাবে মধু বানাই বলুন। আমার নবী বলতে যে সাহাবীদেরকে ও সাহাবীরা তোমরা শোনো গো শোনো, মৌমাছিরা মধু বানায় প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে। সাহাবীরা বলছে নবী গো কোন ফুলের রস মিঠা হয়, কোন ফুলের রস খাটা হয়, কোন ফুলের রস তিতা হয়, কিন্তু নবী গো এক জায়গাতে একত্রিত করে এইরকম তো মিষ্টি মধু হতে পারে না নবী গো মিষ্টি এত সুন্দর বানায় কি করে? আমার নবী বলছে গো সাহাবীরা আমি মৌমাছিকে জিজ্ঞাসা করলাম ও মৌমাছি বলো বলো এত মিষ্টি মধু বানাও কি করে? তখন বলতেছে নবী গো কি করে মৌমাছিরা মধু বানায় বলুন। আমার নবী বলতেছে ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও যখন সমস্ত মৌমাছিরা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে যখন এক জায়গাতে করে যখন মধু বানায় ওগো সাহাবীরা মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে অটোমেটিক মধু হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলো জিন্দাবাদ। তাই আমার নবী বলতেছে ও সাহাবীরা তবে শোনো গো মধু মিষ্টি হওয়ার কারণটা হলো আমার দুরূদ পড়ে পড়ে যেন তারা মধু বানায়। তাহলে বলুন ওই নবীর আপনার দুরূদ পড়লে পারে যদি মৌমাছি মধু বানাতে পারে তাহলে আমরা নবীর প্রতি দুরূদ পড়ে আমরা কি ঈমান পাকা করতে পারি না? গো ঠিক না গো? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার সমস্ত সুন্নাতগুলো যেন আমরা পালন করতে পারি, যেরকম আল্লাহুম্মা আমিন। জি, এদিকে বেরান ইসলাম বোঝা গেল, তাহলে নবীর প্রতি দরুদ পড়লে কতই না বাবা মজা পাওয়া যায় রে বাবা। নবীর প্রতি দরুদ পড়লে ঈমানের জং আপনাদের দিলে জং ধরে থাকে বাবা, দিলের জং পর্যন্ত আপনার ছুটে যায়। আরে বাবা এরা তো দরুদ পড়তে ভালোবাসে না, এরা তো বাবা কোনোদিন জং ছুটাবে না, আর জং ছোটারও কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের বাবা স্টপ মেরে দিয়েছে, এদেরকে যত বুঝাও বুঝবে না রে বাবা, বুঝবে না, এরা কোনোদিন বুঝবে না। যেমন দেখেছেন না বাবাজি, এদেরকে বোঝাতে গেলে পরে শুধু একটা শুকনো আপনার নিমের ডালের দরকার, এমন ভাবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন ভাবে এদেরকে ছাঁটাই করতে হবে যেন বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। কি ঠিক না? আল্লাহ আল্লাহ গো এদেরকে হেদায়েত দান করো, যেরকম আল্লাহ পাবেন। জি, আমি এই কিছুদিন আগে ফেসবুকে দেখলাম আমাদের যিনি আজ প্রধান বক্তা আছেন হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, কয়েকদিন ওই বসন্তপুর না কি একটা রমনা বসন্তপুর নাকি, হ্যাঁ ওখানে বলে একটু ওয়াহাবিদের সঙ্গে একটু ঝামেলা, হ্যাঁ কি নিয়ে বিষয় নিয়ে আলো। কিন্তু বাবাদি আজ পর্যন্ত দেখেছেন যে সুন্নিদের সঙ্গে কোনো ওয়াহাবি বলেন, কোনো দেওবন্দি বলেন বা কোনো লামাদাবি বলেন বাহাসে বসতে পেরেছে কোনোদিন দেখেছেন? যে কিন্তু সুন্নিরা সব সময় চ্যালেঞ্জ করে বলে, সুন্নিরা সব সময় চ্যালেঞ্জ করে বলে তোমরা যখন মুনাজারা বাহাস করবে করতে রাজি, শুধু হাজির হও। নাকি বলছেন? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এদেরকে হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহু আমিন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলতে যাবের দাও গোশতটা রান্না করো এবং রুটিটা পাকাও, জোরে বলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে বলছে বিবি গোশতটা রান্না করো রুটিটা পাকাও। কিছুক্ষণ পর আমার নবী বলছে গো জাবির তোমার বিবির কি গোশত রান্না হলো, রুটি পাকানো হলো? আমার জাবির বলছে নবী গো রুটিও পাকানো হয়ে গেছে, গোশত রান্না করা হয়ে গেছে। আমার নবী বলছে জাবির গোশতের হাঁড়িটা নিয়ে এসো আর রুটির আপনার কিনা রুটিটাও নিয়ে এসো। নিয়ে আসার পরে বাবাজি নবীর সম্মুখে হাজির করলেন। হাজির করার পরে আমার নবীজি বলছো গো জাবির তুমি ফাতিহা করো। সর্বপ্রথম বাবাজি আমার নবীর সাহাবীরা ফাতিহা করেছিলেন, আর এরা কিন্তু বাবাজি মুসলমান বলে যে ফাতিহা নাই, মিলাদ নাই, ক্যাম নাই, দুরুদ নাই, ওদের কিছুই নাই। কি গো যাদের নাই, যারা বলে দুরুদ নাই, ফাতিহা নাই, ক্যাম নাই, যারা বলে 40 নাই, কুল খতম নাই, মিলাদ নাই, কোরআন খানি নাই, আসলে বাবাজি তাদের জানা নাই। আর এরা হচ্ছে এজিদি মুসলমান, এরা ভালোবাসে না। কি গো যারা হোসাইনি মুসলমান হবে তারাই ভালোবাসবে, যারা এজিদি মুসলমান হবে তারা কখনো ভালোবাসবে না, ঠিক না? এরা মাজারকে পছন্দ করে না। জি, আবু জাহেলের মাজার আছে দেখেছে? আবু জাহেলের মাজার আছে দেখেছে? কেন হবে? ও তো কাফের। ভালো মানুষের মাজার হয়, ঠিক না গো? তো এরা তো আবু জাহেলি দল, এদের মাজারও নাই, এরা বাবাজি এদের ঈমানও নাই। নাকি বলছে? তো এরা মাজার সম্বন্ধে কি বুঝবে? আল্লাহ জানে এদেরকে হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মাদান সামানি کرام হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বলতেছেন নবী গো ফাতিহা তো কমপ্লিট হলো। আমার নবী বলতে চায় জাবির সমস্ত সাহাবীদেরকে লাইন করে বসায়া দাও। বাবা কতগুলি সাহাবী, জোরে বলেন না? এখানে সাহাবী কিছুটা
না জবেরাটা একটা খাসি। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলছে গো জাবির বিসমিল্লাহ বলে খাবার বাড়তে লাগো। বাবাজি সাহাবীদেরকে গোশত রুটি আপনার বাড়তে লেগেছে বাবা। বাবাজি বাড়তে 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 বাবাজি মুসলমান ভাইরা কিছুক্ষণ পর সাহাবীরা বলছে নবী গো আর গোশত রুটি খেতে পারবো না, আমাদের এমন পেট ভরে গেছে এক সপ্তাহ না খেলেও চলবে। জি আমার নবী বলতেছে বলো গো জাবির সাহাবীদের পেট ভরে গেছে আর তারা খানা খাবে না খাবে না। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলে আল্লাহ গো দেখি তো দেখি এখন হাঁড়িতে গোশত কতটুকু আছে, রুটি কটা আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা গোশতের হাঁড়িটা দেখতেছেন, বাবা যে গোশত কমে না রুটিও কমে না। জোরে বলেন। তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কি, ঠিক না? আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবাজি যদি আপনার গন্ধ পানিতে ফেলে দেয়, বাবাজি গন্ধ পানি মিঠা পানি হয়ে যায়। আর আমরা যদি পানিতে থুতু ফেলে দেয় ওই পানি কেউ খায় না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, আমার নবী রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী গো সমস্ত সাহাবীরা তো আপনার কিনা খাওয়া দাওয়া করে নিয়েছে। ওগো নবীজি গো সমস্ত সাহাবীরা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, নবী গো এবার আপনি খানাটা খান। আমার নবী বলতে জাবির তোমার দুটো সন্তান কোথায় আছে? জোরে বলেন। জাবিরের দুই সন্তান কি হয়েছিল বাবা? কি হয়েছিল? দুনিয়া থেকে মারা গেছে। এখন আমার নবী বলছে ওগো জাবির তোমার দুটো সন্তানকে নিয়েছ, আমি একসাথে দুই সন্তানকে নিয়ে খানা খাবো, তার আগে খানা খাবো না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলাতে ফেলাতে বাবাজি আপনার স্ত্রীকে বলতে যাও বিবি গো এখন তো বিপদে পড়ে গেলাম। বলে কি বিপদে? আমার নবী তো বলেছে আমার দুই সন্তানকে নিয়ে খানা খাবে। এখন দুই সন্তান তো নাই, তারা তো মারা গেছে, তাদেরকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢাকা রয়েছে গো। ও বিবি এখন নবীকে কি বলবো কি বলবো কিছু তো দূরে দূরে পায় না। নবীকে মিথ্যা কথা বলা যাবে না, কি করে নবীকে বোঝায়? ব্রাদার ইসলাম মাদার সাবানিকরাও হযরত জাবিরের বিবি বলছে বলে স্বামী গো আমার নবীকে সত্য ঘটনাটাই জানিয়ে দেন। বাবাজি সত্য ঘটনা বলবে কে? নবী আমার আগে থেকে জানে, এটাই হলো গায়বের সংবাদদাতা নবী। এই মালিক বানিয়েছে আমার আল্লাহ। আরে গাউসে পাক যদি মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করতে পারে, আরে বাবা নবী তো আমার নবীদের নেতা, সারা কুল কায়নাতের নেতা, তাহলে বলুন আমার নবী মুস্তাফা গায়েবের খবর দিতে পারে কিনা? আচ্ছা নবীর উম্মত ঈসা নবী, ঠিক না? নবীর উম্মত ঈসা নবী, তাহলে ঈসা নবী যদি আপনার গায়েবের খবর দিতে পারে তাহলে নবী কেন পারবে না? কি ঠিক না? ঈসা নবীর জামানাতে যে সমস্ত তেনার উম্মতেরা আপনার খাওয়া দাওয়া করে আসতেন, তো উম্মতেরা বলছে হুজুর আমি আজকে কি খেয়েছিলাম বলুন তো? তো ঈসা নবী বলে দেন তুমি এটা খালা, তুমি এটা খেয়েছো, তুমি এটা খেয়েছো। হুজুর সত্যি তো বললেন, এটা হচ্ছে গায়েবের খবর। জোরে বলেন। তাহলে ঈসা নবী নবীর উম্মত ঈসা নবী যদি গায়েবের খবর দিতে পারে তাহলে আমাদের নবী মুস্তাফা কেন পারবে না? কি গো বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না? ইনশাআল্লাহ এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। যার ভিতরে বিশ্বাস আছে ঈমান আছে, যার ভিতরে বিশ্বাস নাই ঈমানও নাই। কি বলছেন? আসুন দুই সন্তানকে বলতেছে ওগো জাবির সন্তান দুটোকে নিয়ে এসো। জোরে বলেন। এখন জাবির বলছে বলেন নবী গো
তবে আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, আমার দোনো বেটা আজ সকাল বেলায় ইন্তিকাল করেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়া বাবা, দুই চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরতেছে। ওগো নবীজি গো, ছাগল জবাই করতে গিয়া আপনার কিনা দোনো সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো নবীজি, আমার বেটারা আর আসবে না। আমার নবী বলছো জাবির, জাবির বেটা দুটোকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছো নাকি? আমার জাবির বলছে, বলো নবী গো, হ্যাঁ আমি তো ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি। আমার নবী বলছে, জাবির ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে তুমি বলো গো, ও বেটারা তোমরা উঠে যাও, তোমাদের সঙ্গে আখেরি জামানার নবী খানা খাবে। বাবা যে মুসলমান ভাইয়েরও, সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফা সাহেবে নওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা জাবির রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন, বলার পরে বাবা এক পা দুপা করে টুক 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 করে বাবা যখন এগিয়ে যায়, এগিয়ে যাওয়ার পরে বাবাজি ঘরের ভিতরে প্রবেশ করেছে। বেটারা উঠে পড়ো, জলদি করে উঠে যাও, তোমাদের সঙ্গে আমার নবী মুস্তাফা খানা খাবে। আল্লাহর কি কুদরত, বাবাজি মুর্দা দুই ছেলে জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত, জোরে বলেন। কার কথায়? এটা জোরে হবে না? আমার নবী যে বাচ্চা দুটোকে নিয়ে সঙ্গ করে খানা খাবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা খুব আনন্দ, বিবি কইছে, বিবি গো, ও বিবি গো, দোনো বেটা জীবিত হয়ে গেছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বেরাদ ইসলাম মাদের সামানিকরা দোনো বেটাকে আপনার কোলে চুমা, আপনার কিনা কপালে চুমা দেয়, গালে চুমা দেয়। ও বাচ্চা যাও নবীজির সঙ্গে তোমরাও দু ভাই খানা খাও। এখন খানা যখন খেলেন, খাওয়া দাওয়া করার পরে বাবাজি এখন যেই হাড্ডিগুলো আপনার সম্মুখে রাখা আছে, আমার নবী বলছে, এ জাবিরের সন্তানেরা, তোমরা দু ভাই কিভাবে মারা গেছিলে সমস্ত ঘটনাগুলো বাবা নবীকে শোনালেন। শোনার পরে বলছে, নবী গো, ছাগলটাকে খুবই ভালোবাসতাম। বাচ্চা যেটা বলতেছে, বলেন নবী গো, ছাগলটাকে খুবই ভালোবাসতাম, তারই জন্য নবী গো আমি তারই জন্য বড় ভাইকে বলেছিলাম, ভাই গো ছাগলটা কেমন করে জবাই করে দেখাও না। আমার বড় ভাই দেখাতে গিয়া অরিজিনাল ছুরি চালায়া দিয়েছে, আমিও মারা গেলাম। আমার বড় ভাই আব্বার ভয়তে, মার ভয়তে উঁচু জায়গাতে গিয়া বড় ভাইও মারা যায় গো নবী। এটাই হলো আমাদের খবর। আমার নবী বলছে, তবে দুই সন্তান বলো, বলো তুমি ছাগল জিন্দা চাও না মুর্দা চাও? জাবিরের সন্তানগুলো বলছো, গো নবীজি আমরা তো ছাগলের গোশ খাইয়া দিলাম, ও গো নবী ছাগল পাবো কোথা থেকে? আমার নবী বলতে, তোকে জাবিরের সন্তানেরাও তোমরা বলো ছাগল চাও কি চাও না? নবীকে কেন পাবো, কেন নিব না? যদি পাই তো ছাগল দিব না কেন? নবী গো নিতে রাজি আছি। আমার নবী সম্মুখে বাবাজি হাতটি গুলো আপনার রেখে দিয়েছেন। আমার নবী মুস্তাফা হাত গলা যখন বুলাইয়া দিয়েছেন, আল্লাহর কি কুদরত, বাবাজি হাড্ডি থেকে ছাগল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবাজি, যে নবী মুস্তাফা মুর্দাকে জীবিত করতে পারে, জীবিতকে মুর্দা করতে পারে, হাড্ডি থেকে ছাগল বানাতে পারে, তাহলে বলুন এ পাওয়ার কে দিয়েছে? একটু জোরে বলেন। এই বিশ্বাস, এই ঘটনা গেলা ওয়াহাবিরা বিশ্বাস করে না। জি, ওয়াহাবি দেওবন্দিরা মাতবেরা বিশ্বাস করে না বলে এই ঘটনা নাই। আরে পাবি কি করে? তুই তো পড়লে পাবি কি গো, ঠিক না? তাই বলতেছে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা রাখুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। কি ঠিক না? প্রত্যেকটা মানুষের নাম হবে কি? লাশ। আজকে যে মৌলানা মোহাম্মদ ওয়াইস কাদির আব্বাজান ইন্তিকাল করলেন, যে উনি কি আগে থেকে জানতেন যে এই তারিখে মারা যাব? জানতেন? কার কখন মরণ হবে কেউ
বলতে পারবে না। বাবাজি মুসলমান যার টাইম হবে, বাবাজি তাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। বেরাদার ইসলাম মাদের সামানিকেরাম, এ সুনামানিকেরাম, আপনাদেরকে বলতে চাই ও বাবাজি মুসলমান ভাইরা সুনামানিকেরাম, প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ, ঠিক কিনা বলুন? আমি যদি মারা যাই আমার নাম হবে লাশ, আপনারা যদি মারা যান আপনাদের নাম হবে লাশ, আমার মা বোনেরা যদি মারা যায় মা বোনদের নামও হবে লাশ। বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক কিনা বলেন? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক কিনা বলেন? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখিবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরো, আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীর সুন্নাতকে মেনে চলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেখবেন বাবাজি মরার পরে জান্নাতি হবে। বাবারে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, নামাজ পড়েন, নবীকে মহব্বত করেন, রোজা করেন, নবীকে মহব্বত করেন, নামাজ পড়েন, নবীর সুন্নাতগুলোকে মেনে চলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে তারা হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে ভাইরা গো, আপনাদেরকে বলতে চাই নবীর মহব্বতের দরকার আছে না নাই? কি গো
আছে না নাই? আছে। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনামানিকেরও, তা আপনাদেরকে বলতে চাই, ও যুবক ভাইয়েরা, যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করেছেন গো, আগে নবী চিনতে হবে কি হবে না? আচ্ছা বলতো, নবী আগে না কাবা আগে? জি একটু জোরে বলেন না। নবী আগে না কাবা আগে? কোরআন আগে না নবী আগে? এই জোরে বলেন না। নামাজ আগে না নবী আগে? রোজা আগে না নবী আগে? সব জিনিসের আগে হচ্ছে নবী, কি তাই না? নবী যদি না আসতেন নামাজ আসতো না, নবী যদি না আসতেন কোরআন পেতাম না, নবী যদি না আসতেন কাবাও আল্লাহ বানাতেন না। তারই তো জন্য বলা হয়েছে নবী আমার কাবারও কাবা, ঠিক না গো? নবী হচ্ছেন কাবারও কাবা। একদিন আমার নবী মুস্তাফা হযরত বেলালকে বলছে, বেলাল চলো কাবা শরীফের ছাদে সর্বপ্রথম আযানের ধ্বনি হবে। জোরে বলেন, আযানের ধ্বনি হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যে টুকরো টুকরো করে আপনার কাবার ছাদের উপরে বলতেছে, আমার নবী বলছে, বেলাল কাবার ছাদের উপরে ওঠো আর তুমি আযান দাও, কাবাতে প্রথম আযানের ধ্বনি হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবার ছাদের উপরে উঠেছেন। বেলালকে কিসের জন্য ওঠালেন ছাদের উপরে? আযান দেওয়ার জন্য। কিন্তু বাবাজি বেলাল কোন মতে আপনার আযান দিতে চাইছে না, একবার বসতেছে একবার উঠতেছে, একবার বসতেছে একবার উঠতেছে। আমার নবী বলছে, গো বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য আমি উঠালাম, বেলাল তুমি আযান দাও না কেন? বেলাল বলছে, নবী গো আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম আমি তো কাবার দিকে মুখ করে আযান দিতাম, কিন্তু নবী গো আজকে আমি কাবার ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দিব ধরে ধরে পাই না। আমার নবী বলছে, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা, তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। আরে বোকা বলছে যে কাবা আগে দেখেছে, জি ঠিক না গো? বলছে না, বলছে নবীর আগে কাবা না বাবাজি না, নবী আগে তারপরে কাবা, কি ঠিক না? তাই বাবা যে মুসলমান আগে নবীকে চিনো, নবী এই নবী ছাড়া কোনো গতি নাই কিয়ামতের ময়দানে। এই নবী আমাদেরকে দয়া করে জান্নাতে নিয়ে যাবে। জোর হবে না সুবহানাল্লাহ? জি আপনাদেরকে বলতে চাই, বাবা আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব। মরার আগে নবীকে যদি চিনে মরতে পারি তা আপনার কবর কি সাপ যাবে? আপনার কবর কি বিচ্ছু যাবে? জি আপনার কবরে কোন রকমের টেনশন থাকবে না। আল্লাহ বলবে ফারিস্তা ইয়া দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, আর কবরে নূরের আলা বানিয়ে দাও। জোরে বলেন বাবা যে মুসলমান, কবরে কবরে মানুষ যখন যায় তো কবরে মানুষের দুই রকমের লাশ হয়ে থাকে, দুই রকম কোয়ালিটির লাশ হয়। এক হচ্ছে জীবিত লাশ আর একটা হচ্ছে হাড্ডি লাশ, বুঝলেন না? জীবিত লাশ কারা? যারা নবীর মোহাব্বত থাকবে দিলে, ওলির মোহাব্বত থাকবে দিলে, নবীর সুন্নাত থাকবে দিলে, পবিত্র কোরআন তেলাওয়াত থাকবে যার দিলে, তার শরীরকে পোকাতে স্পষ্ট করবে না, সাপও খাবে না, বিচ্ছুও খাবে না, মাকড়সাও খাবে না, তার লাশ কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। তাহলে বলুন আমরা জিন্দা করতে চাই না হাড্ডি বানাতে চাই? জি আমাদের লাশটাকে যদি জিন্দা বানাতে চাই তাহলে আমাদের কি করণীয়? নবীর মোহাব্বত করতে হবে, নবীর প্রতি দুরূদ পড়তে হবে, পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। বাবা যে মুসলমান রমজান মাসে রোজা রাখতে হবে, আমাদেরকে হালাল খাবার আপনার হারাম খাবার থেকে দূরে সরতে হবে, হালাল রুজি খেতে হবে, ইনশাআল্লাহ মরার পর আপনি জান্নাতি হবেন। জোরে বলেন কি বলছেন? একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আজ আমার কপালটা খুব ভালো গো, আজকে কপালটা খুব ভালো, বহুত দিন পরে 6টার সময় স্টেজ পেয়েছি, বুঝলেন না? এইরকম টাইমে কোনদিন স্টেজ আমি পাইনি। ওই কোনো সময় 10টা 11টা প্রধান বক্তা সারা জীবন। কালকে বাবাজি ছিলাম আপনার চাচলে, জি ওখানে বাজে 11:30টার সময় স্টেজে দিল। তো বাজে আমি দেখছি লোকই তো নাই গো। বলছে হুজুর আপনার অপেক্ষা সব বসে আছে, আপনি উঠেন তারপর দেখেন লোক কিভাবে ঢোকে। যখন বাবা আধ ঘন্টা শুনে সব প্যান্ডেল লোড হয়ে গেল। আল্লাহর কি রহমত বাবা যে মুসলমান। অনেকে মানুষ বলে যে মৌলভী সাহেব আপনি এত চিল্লে ওয়াজ করেন তা আপনার গলা বসে না। আমি বলছি গলা কেন বসবে না ভাই, হ্যাঁ আল্লাহ আমাকে বকাচ্ছেন তাই বকছি। আমি হচ্ছে একটা বাসের বাসি, আল্লাহ বাজাচ্ছেন তাই বাজছি, কি ঠিক না? যেদিন আমার ক্ষমতা শেষ আমি আর বকতে পারবো না। বাবা যে মুসলমান আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আরো যেন জ্ঞান দান করেন। ইনশাআল্লাহ মানুষের মাধ্যম গিয়ে যেন তাদের ভিতরে যেন হাদিস কোরআনের নবীর মুহাব্বতের খবরগুলো তাদের যেন ব্রেনটে যেন আমি সেভ করে দিয়ে আসতে পারি, তারপরে যেন আমরা কবর যেতে পারি। বাবাজি সোনা মানিকেরা, একজন ব্যক্তি যদি এই জান্নাতি বাগানে যদি নবীর মুহাব্বতি হয়ে তৈরি হয়ে যায়, একজন ব্যক্তি যদি আপনার নামাজি হয়ে যায়, নবীর সুন্নাত যদি পালন করতে লাগে, খোদার কসম করে বলতেছি এই জালসা যারা দিচ্ছে তারাও জান্নাতি, যারা জালসা খরচা করছে তারাও জান্নাতি, যারা মাহফিলে বসে আছে তারাও জান্নাতি, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সেও হলো জান্নাতি। জি আচ্ছা বলুন তো আমরা 5 ওয়াক্ত নামাজ কে কে পড়ি, একটু হাত তুলে দেখান তো বাবজি রে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন কটা পড়ে গো, বুঝতে তো পারলাম না। এই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি পড়েন, এই পড়ে আপনি পড়েন নামাজ পড়েন না? এদিকে আগেছেন, উঠেছেন, কবর যদি শান্তি পান তো উঠেছেন। একটা কথা বলবো, আসেন না গো, উঠেছেন, লজ্জা করেন না। দুইটা কথা বলবো, আরো দুজন করে ডাকছে এখানে আছেন। জি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমি যাকে ডাকবো, এই ভাই, ওই ভাইজান আপনি নামাজ পড়েন না? আমি জানি যে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। আর কাকে দেখবো, এই আপনি পড়েন নামাজ? আপনি ওই পেছনে পড়েন 5 ওয়াক্ত পড়েন না? লজ্জা কি আছে? লজ্জার কিছু বিষয় নয়। জি আপনাদেরকে একটা জিনিস আমি বলে যাব বাবজি, যদি এই জান্নাতি বাগানে যদি বলেন যে হুজুর আমরা কাল থেকে নামাজ পড়বো, যদি রাত্রির মধ্যে যদি মারা যান তা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবে। জোরে বলেন জি। তাই বাবাজি তাই কোবানতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ঠিক না বলেন? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চলছা তরে যতি করো জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চলছা তরে যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা
গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরালেন এই বাবা যে মুসলমান ভাইরাও, আমাদের কি এখন নামাজ পড়তে ভালো লাগে না? কি গো ঠিক না? মুয়াজ্জিন বলছে ভোরবেলাতে হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ানোর পালা। কি ঠিক না? মুয়াজ্জিন বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসল্লিরা বলছে উঠবো না, ঠান্ডাতে ল্যাব থেকে উঠবো না, ঘুমাই। এখন শয়তান মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে দিয়েছে। কি ঠিক না? শয়তান মাথায় হাত বুলাচ্ছে, বলে ঘুমিয়ে যা। শয়তান হাত বুলাইয়া ঘুমাইয়া দিল। বাবা সকালবেলা উঠতেছে, সূর্য উঠে গেল, মানে বুঝা গেল নামাজ কাজা করে দিল। ও ভাই, এখানে চলছে হাদিস কোরআন বাণী। আর কিছু মা বোনেরা যুবকেরাও মেলাতে বাবা ঠেলা কাটতেছে। শয়তান বলছে যাস না জালসা শুনতে, মেলাতে ঘোর, কত মেয়েদের জামা, কত মেয়েদের মুখ দেখতে পাবে, কত মেয়েদের ঠাট্টারকে দেখতে পাবে। এখন যত মেলা, কে বলছে আমার খালার বেটি, কে বলছে আমার ভাবের বেটি, কে বলছে আমার মামা শাশুড়ি বেটি, বাবা সবাই আপনার লেগে পড়েছে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, ও বান্দা বান্দিরাও, বান্দা বান্দিরাও, তোমরা শুধু একবার নজর করো আর কবরকে স্মরণ করো। ওরে যুবকেরা, তাই আপনাদেরকে বলতে চাই, নামাজ পড়ো, নামাজ ছাড়া কোনো গতি নাই। আমার মা বোনেরা আছে না নাই? কোন দিকে? দিকে আছে নাকি? হ্যাঁ পেছনে? সুবহানাল্লাহ। মায়েদের কথা বলবো, মা গো আমি লাজ বানাতে নামার আগে আমি মায়েদেরকে বলবো, মা বোনেরা যদি 5 ধরনের যদি পোশাক পরে, তারা জান্নাতি হবে না। নামাজ যদি পড়ো তাও জাহান্নামে যাবে, আপনার কিনা রোজা করলে তাও জাহান্নামে যাবে, যদি স্বামীর সেবা করে তাও জাহান্নামে যাবে। 5টা পোশাক যদি পরে, বলবো শুনতে রাজি আছেন? একটা ভাই 1000 টাকা দেন তো। আমি চাইবো না আমার, জি একটা 1000 টাকা হবে নবীর মহব্বতে। কি হবে না? যা বাবা, নবীকে ভালোবাসেন বলে কই একটা ভাই তো 1000 টাকা দিতে পারলেন না। হ্যাঁ দেখেন, আমি জানি ভাই কি নাম? হ্যাঁ জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভাই আমার দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জাহাঙ্গীর ভাই দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, আর একটা ভাই 1000 টাকা হবে না ভাই, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন জান্নাতি বানায়া নেয়। ভাইরা ভাই, আমি মাদের 5টা পোশাক পরতে পাবে না। যেই মহিলা 5টার ভিতরে একটা পরবে, তাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। আর কোন ভাই 500 হবে না? 1000 টাকা কি নাই? হ্যাঁ কেউ নাই গো? মিজানুল শেখ দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। বাবা যে আমি চাইতেছি নাও। বাবা চলুন, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা, মেলাতে ঘুরে বেড়ায়ও না মা। ও গো মা জাননি, 5টা পোশাকের কথা বলতেছি, এই পোশাকগুলো কখনো পরবে না। 1 নম্বর পোশাক হলো বাবাজি টাইট পোশাক পরা চলবে না। কি পোশাক? টাইট। এখনকার মা বোনেরা যত পারছে বাবা টাইট জামা পরতেছি, আর যুবকদেরকে পাগল
পাগল করতেছে। ওরে মা, তোমাদের শরীরটা আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণ করে বানিয়েছে, যদি তুমি টাইট জামা পরো অটোমেটিক যুবকেরা খারাপ হবে না? হবে না? কি গো হবে? তাই মায়েদেরকে বলি, মা কখনো টাইট জামা পরবেন না, জামা পরবেন না। বাবাজি মুসলমান ভাইরা, দ্বিতীয় নাম্বার পোশাক হলো বাবাজি পাতলা জামা। কি মা বাবা পাতলা জামা পরবে না? পরে না জি, এমন পাতলা জামা পড়েছে বাবা, শাড়ি পরার থেকে না পরাই ভালো। কি ঠিক না? তাই মায়েদেরকে বলতে চাই, মা গো মা, পাতলা জামা কাপড় পরবেন না, যদি পরতে হয় মোটা কাপড় পরবেন, জানো কোন যুবক আপনার দিকে তাকিয়ে খারাপ নজর যেন না করতে পারে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাইলে বাবাজি 3 নাম্বার পোশাক হলো বাবা ছেলেদের পোশাক পরা যাবে না। এখনকার আমার মা বোনেরা ছেলেদের বাবা জিন্সের প্যান্ট পরতেছি, বাবাজি বেটা ছেলেদের আপনার শার্ট জামা গায়ে দিতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওরে মহিলা, তোর কোনো দাম থাকলো না। যেই মহিলা যুবকদের পোশাক পরবে, ওই মহিলা মরার পরে জাহান্নামে যাবে। তাই মা গো মা, বেটা ছেলেদের জামা পোশাক মহিলাদেরকে পরিধান করা যাবে না। এখন বাবা পড়তেই চায় না, পড়ছে না, চলছে না, পড়ছে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকের তাহলে কটা হলো বাপ? 1 নম্বর কি বলেন? 1 নম্বর কি বললাম? জামা বুঝলেন? 1 নম্বর টাইট জামা, 2 নম্বর পাতলা জামা, 3 নম্বর ছেলেদের জামা মহিলারা তোমরা পরবে না। 3 নম্বর বাবা, 4 নম্বর হলো ছোট জামা। বাবাজি এমন ছোট জামা পড়েছে, আলেমকে রাস্তা দিয়ে দেখে যখন এদিকে টানছে এদিকে টানছে, হয় না, হবে তো হবে কি করে, ছোট জামাতে পড়েছে। ঠিক না? মৌলবীকে দেখেছে এখন বলছে কোন দিকে ঢাকবো ঢাকবো, মানে ধুরে পাচ্ছে না। আর মৌলবী যখন না থাকে বাবা, ও যুবকেরা দেখ দেখ, যত পারবি দেখ, অসুবিধা কিছু নাই, এখন তোদের সরকার ভাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা শুনে হয়তো অনেক কিছু কিছু মা বোনেরা রাগ করবে। হ্যাঁ, হক কথা বলছি তো, আর হক কথা বললে কিছু মানুষ ছেক করে জ্বলবে, আর জ্বলাটাই স্বাভাবিক। কি ঠিক না গো? তাইলে বাবা 4 নম্বর পোশাক বাবাজি নাম বললাম ছোট জামা। বাবা অনেকে মহিলা আছে বাবাজি হাঁটু বের করে আপনার জামা পরতেছে বাবা, কাউরে বাবা পিঠ দেখা যায়, কাউরে পেট দেখা যায়, কাউরে আপনার বডি দেখা যায়। বাবাজি মুসলমান, ওই মহিলারা মরার পরে যা আপনার কিনা জান্নাতে যাবে না বাবাজি, তাদেরকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। আপনি টেরাই করে দেখেন গা, কতজন মা বোনেরা আপনার রাস্তা পথে ঘুরে বেড়াতেছে, মাথায় একজনের কাপড় নাই বাবাজি, সব চুল খুলে খুলে বাবা বেরিয়ে বেড়াতেছে। ওগো মা জননীরা, যে মহিলারা মাথার চুল খুলে বেড়ে বেড়াবে, ওই মহিলাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বাবাজি মুসলমান ভাইরাও, 4 নাম্বার পোশাক হয়ে গেল। 5 নাম্বার বাবাজি জাল পোশাক। জাল বাড়ানি নেট, নেট জামা। জি, অনেক মহিলাদেরকে দেখা যায় এখান থেকে নিয়ে বাবা এই পর্যন্ত আপনার নেট। বাবা যে হাতখানা যুবকদেরকে দেখা যায়, দেখ আমার কত সুন্দর হাত, মানে যুবকটাকে পটাবার জন্য বডি দেখাচ্ছে। কি গো, আমার নবী বলতে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি পিঠ দেখা যায়, কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি আপনার আবরু দেখা যায়, কোন মায়ের যদি আপনার জাং দেখা যায়, কোন মায়ের যদি আপনার হাঁটু দেখা যায়, ওই মহিলা নির্ধারিত জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুড়বে না। কি গো, ঠিক না? নিজের নিজের বিটিদেরকে সাবধান রাখেন। জি, এক একটা ঘরে বাবা দেখছে 4 জন বিটি। এখন বাবা বলতেছে 4টে বিটি বিক্রি করতে গেলে কমসে কম 4 লাখ টাকা করে দরকার। তাহলে 4টে বিটি বিক্রি করলে 4 লাখে কত করে হয় বাবা? হ্যাঁ,
16 লাখ টাকা না? এখন বাবা বলছে 16 লাখ পাবো কোথায়? এখন বেটিদেরকে জাল জামা পড়ায়, টাইট জামা পড়ায়, যুবকদেরকে হয়তো পটিয়ে এক একজন আলিয়া ভাগতে পারে। ঠিক না গো? বাবা বলছে আমার 4 লাখ টাকা কমে গেল। জি 4 লাখ টাকা কমে গেল। ও বাবা জি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরাতে আপনাদেরকে বলতে চাই, ওরে যুবকেরা, ও ভাইরা, সোনামানিকেরা, একবার নবী মুস্তাফাকে স্মরণ করো, বাবা কবরকে আপনার স্মরণ করো। ও বাবা জি, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে ভাই। অন্ধকার কবর কঠিন বড় জায়গা রে ভাই, অন্ধকার কবর কঠিন বড় জায়গা। আপনাদেরকে বলতে চাই, নবীর মুহাব্বত রাখো, নবীর সুন্নাত আপনারা রাখো দিলে, বাবা জি মুসলমান, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা রে, ও যুবকেরা, আর কত গুনাহ করবা, আর কত গুনাহ করবা, তুমি নেকির কাজের দিকে এসো। বাবা যে মুসলমান ভাইরা, এখনকার অনেক যুবকদেরকে দেখা যায়, ও যুবকেরা, তোমরা কখনো খারাপ পথে চলিও না ভাই। ভাইরে ভাই, এখন হয়তো মনে মনে ভাবছো হুজুরের ওয়াজ শুনে হয়তো আর খারাপ পথে যাব না, যেমন ওয়াজ শেষ, যেখানকার ওয়াজ ওখানে ফেলে দিয়ে চলে গেল। রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে যেতেছে, বলতে যে দেখ রে ভাই, মেয়েটা কত সুন্দরী। বলছে কি বলছে না? বলছে না? জি বাবা সোনামানিকেরা, এখনকার বাচ্চারা যদি, ছেলেরা যদি পড়াশোনা করে, জি, তাদের ভিতরে কোনো আদব কায়দা বলে কোনো জিনিস নাই। আদব কায়দা বলো কোনো জিনিস নাই। আমার বড় বেটাকে আপনার জিয়াগঞ্জের আপনার ইংলিশ মিডিয়াতে ভর্তি করেছে, বুঝলেন? ওখানে আমি ফি দিতে গেলাম একদিন, এই জুম্মা দিনে গেছিলাম। হ্যাঁ, জুম্মা দিনে গেলাম। তো যাওয়ার পরে বাবাজি ওদের হেড মাস্টার বলছে, টিফিনের টাইম শেষ হয়ে গেছে, আর কেউ পানি টানি নিবে না, চলো ঢুকো। তো কিছু কিছু বড় ছেলে গেছে, স্যারের সঙ্গে তর্ক লাগাচ্ছে। জি, স্যারের সঙ্গে তর্ক লাগাচ্ছে, মানে এই স্যার যদি গরমে গরমে কথা বলছে, তার ছাত্র গরমে গরমে কথা বলছে, তাহলে ওই ছাত্র কোনদিন শিক্ষা অর্জন করতে পারবে? কি পারবে? একটু কথা বলেন না। জি, পারবে না। তাই বাবাদের মুসলমান সোনামানিকেরা, আপনাদেরকে বলতে চাই যে কিছু শিখতে গেলে পরে কাউকে ধরার দরকার আছে না? নাই। জি, গুরুজন ধরতে হবে, গুরুজনদেরকে সেবা করতে হবে, গুরুজনের কাছে কিছু নেওয়ার জন্য তাদের খিদমত করতে হবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে একদিন না একদিন দিবে, নাকি বলছে? জি বেরাদর ইসলাম, মুআদ্দাস সামানিকরাম, বেরাদর ইসলাম, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আমি নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় পড়তাম। জি, তা আমাদের হেড শিক্ষক পীর সাহেব, হ্যাঁ, হুজুর বাদরে বিল্লাত, তিনি আপনার বলতেন আমাকে, আমার যখন গজালটাতে যখন আমি পড়তাম আঞ্জুমানে, তো হুজুর বলতেন যে ছেলেটা বক্তাগিরি করে খাবে। তা আল্লাহর রহমত কি আজ বক্তাগিরি হয়ে গেছে। জি, হুজুরের দোয়া, শিক্ষকদের দোয়া। এখন তো যুবকেরা শিক্ষকের দোয়া নেয় না, আর বাবাজি কোনো মাস্টারের দোয়া নেয় না। এরা নিজেই রাজা, নিজেই বাদশা, নাকি বলছে? বাবা যে মুসলমান সোনামানিকেরা, একটু বোঝার চেষ্টা করুন ভাই। নিজের নিজের বেটা বেটিকে সঠিক পথে চলান, নিজের নিজের বেটা বেটিকে আপনার সঠিকভাবে আপনার রাস্তায় মানুষ করুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবে। বাবা যে মুসলমান, একটা মহিলা কি করে জানেন? একটা মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে, খতম পড়তে গেছে। তো বাচ্চাটা, অনেকগুলো মহিলা আছে, অনেকগুলো আপনার বাপ চাচারা আছে। তো ওই বাচ্চাটা বলছে মা, বলে কি? বলে মই দেবো। অতগুলি মানুষ সামনে মুদ মুদ করছে, এখানে দেখবেন মা বাপের ছোটবেলা যেটা বাচ্চাকে শিখাবে সেটা কি করবে? শিখবে না। এখন মা বলছে বেটা এখানে এই এতগুলো লোকের সামনে মুদ মুদ করছে, শুন, তোর যখন পেশাব চাপাবে তখন বলবে যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাবে। এখন মা বেটাকে শিক্ষা দিয়েছে। 3 বছর পর বাবা সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে, আর সেই দিন বাবা যে ওর বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে। জি, তখন স্ত্রী বলছে স্বামী গো, 3 বছর পর আসলেন, একটু শুকুর দিকর গল্প গাইতে ভালো কুমন্দ তাতে হইল না, তাই এক কাজ করেন, আপনি আমার বেটাকে নিয়ে থাকেন, এ দেখেন আমি পাশের বাড়িতে যাবো, একজন মানুষ মারা গেছে, রাতটুকু থেকে সকালবেলা চলে আসবো। আর বুঝতেই পারছেন, হ্যাঁ, কেউ যদি মারা যায়, কোথায় কেউ খালা তো অমুক জন মারা গেছে, মরা দেখতে যাচ্ছি, বলে না। আমার খালারা শুধু মরাই দেখার চিন্তা দেখে না,
কি গো, ঠিক না? তো ইনি বলছে যে স্বামী গো, আপনি আমার বেটা গেলে রাত্রিবেলা থাকেন, আমি যাব, কাল সকালবেলা চলে আসবো। যখন ভাবে কথা বলা, বাপ বাটাতে বিছানা শুয়ে আছে, বুঝলেন? জি, আরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত হাফেজ কারি মাওলানা তাইজুল ইসলাম সাহেব জিন্দাবাদ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, যাই হোক আমার